আলহামদুলিল্লাহ, ওর নাম হচ্ছে জুনায়েদ আল হাবিব। ভদ্রলোকের খতনা নিয়ে প্রচুর পরিমাণে ভয়, যার কারণে ভদ্রলোক হচ্ছে আগে হাজাম দ্বারা খতনা হয়েছিল, ওই সময় ঠিকভাবে খতনা করতে দেয়নি। আজকে আবার ভদ্রলোকের রিভিশন খতনা করা লাগতেছে। যে ভদ্রলোক শুয়ে আছে সে হচ্ছে আমাদের যে আবদুল্লাহপুর শাখায় ভদ্রলোকের আজকে রিভিশন খতনা সম্পন্ন হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে একটি রিভিশন সার্কামসিশন আপনাদেরকে দেখাবো। বর্তমানে অনেক বেশি পরিমাণে রিভিশন সার্কামসিশনের পেশেন্ট আমাদের কাছে আসছে। আমরা লাস্ট কিছুদিনে বেশ কিছু রিভিশন সার্কামসিশন করেছি। আমরা প্রত্যেকের ক্ষেত্রে যে হিস্ট্রিটা পাই সেটা হচ্ছে ছোট সময় হাজামের মাধ্যমে খতনা হয়েছিল, কিন্তু খতনাটা সঠিক পরিমাণে স্কিনটা না কাটার কারণে বয়স বাড়ার সাথে সাথে এখন ওদের আবার স্কিনটা সামনের দিকে চলে এসেছে, যার কারণে এখন খতনা না করলে যেরকম অবস্থা ওই অবস্থায় পুনরায় ফিরে গেছে। আজকে আমরা আপনাকে এমনই আরেকটা খতনা দেখাবো যে খতনাটা রিভিশন সার্কামসিশন হবে। আলহামদুলিল্লাহ, ওর নাম হচ্ছে জুনায়েদ আল হাবিব। ভদ্রলোকের খতনা নিয়ে প্রচুর পরিমাণে ভয়, যার কারণে ভদ্রলোক হচ্ছে আগে হাজাম দ্বারা খতনা হয়েছিল, ওই সময় ঠিকভাবে খতনা করতে দেয়নি। আজকে আবার ভদ্রলোকের রিভিশন খতনা করা লাগতেছে। যে ভদ্রলোক শুয়ে আছে সে হচ্ছে আমাদের যে আবদুল্লাহপুর শাখায় ভদ্রলোকের আজকে রিভিশন খতনা সম্পন্ন হচ্ছে। বাবা, তুমি কোন ক্লাসে পড়ো? মক্তব দ্বিতীয় শ্রেণী। আচ্ছা আচ্ছা, পড়াশোনা কেমন চলতেছে? এখন কি মাদ্রাসা বন্ধ না খোলা? খোলা। ছুটি নিয়ে এসো? এখন কোনো সমস্যা আছে তোমার? ঠিক আছে। তুমি কি দেখতেছো ফোনে? কি দেখতেছো? আচ্ছা ঠিক আছে। জুনায়েদ আল হাবিবের খতনাটা খুবই জটিল খতনা, কারণ আগে হাজাম দ্বারা খতনা হয়েছিল, তো ওর নিচের দিকের চামড়া একদমই নাই, যেখানে নিচের দিকের চামড়া থাকার কথা ছিল, কিন্তু ওর উপরের দিকে পর্যাপ্ত পরিমাণ চামড়া আছে, যার কারণে দেখা যায় যে ওর নিচের দিকে চামড়া কম থাকার কারণে স্কিনটা মিলানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের যে অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার রুহুল আমিন স্যার, উনি খুব যত্ন সহকারে আমাদের আবদুল্লাহপুর উত্তরা শাখা, উত্তরা 9 নম্বর সেক্টরে যে আমাদের উত্তরা শাখায় জুনায়েদ আল হাবিবের রিভিশন সার্কামসিশনটি সুন্দরভাবে সম্পূর্ণ করতেছেন। জুনায়েদ, এখন কোনো সমস্যা আছে তোমার? এখন ভয় লাগে? এখন ব্যথা আছে তোমার? ঠিক আছে, তুমি সুন্দর করে শুয়ে থাকো, স্যারকে সুযোগ দাও, স্যার সুন্দর করে খতনাটা সম্পন্ন করুক। হ্যাঁ, ঠিক আছে। রিভিশন খতনাগুলো অনেক ক্ষেত্রে অনেক জটিল আকার ধারণ করে, কারণ চামড়া এলোমেলোভাবে কাটার কারণে, সঠিক পরিমাপ না থাকার কারণে এই চামড়াগুলো মেলানো খুব কষ্ট হয়ে যায়। দেখা যায় যে এক পাশে এক এক রকম চামড়া থাকে, যার কারণে অভিজ্ঞ ডাক্তার ছাড়া রিভিশন খতনায় আপনারা হাত দিবেন না। আর একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাচ্চার জন্য রিভিশন সার্কামসিশন না লাগে সেজন্য খতনার আগে পূর্ব যে প্রস্তুতি থাকে, পূর্ব প্রস্তুতি সঠিকভাবে নিতে হবে এবং একজন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ভালো কোনো জায়গা থেকে আপনাকে সেবা নিতে হবে। আলহামদুলিল্লাহ, ভদ্রলোকের রিভিশন খতনা মাত্র সম্পন্ন হলো। ভদ্রলোক ওর খতনাটা ব্যাপক জটিল ছিল, খুবই জটিল ছিল। সচরাচর রিভিশন খতনাগুলো আসলে খুব জটিলই হয়, কারণ খতনায় চামড়ার মাপগুলো ঠিক মতনে থাকে না, যার কারণে দেখা যায় যে খতনাগুলো খুব কষ্ট হয়ে যায় করা। বাবা, লুঙ্গি থেকে হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও। ভেরি গুড।